আচ্ছা, ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রস্তাবিত সম্পূর্ণ সমাধান ব্যবস্থা নিয়ে আজ আমরা কথা বলবো। এটা আসলে এমন একটা সিস্টেমের ধারণা যা আমাদের সমাজে ছোট বড় প্রায় সব সমস্যার একেবারে গোড়া থেকে সমাধান করতে পারে বলে দাবি করা হয়। একবার ভেবে দেখুন তো, এমন কোনো ব্যবস্থা কি আসলেই সম্ভব যা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে দেশ এমনকি গোটা বিশ্বের প্রায় সমস্ত জটিলতার অবসান ঘটাতে পারে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের এই পুরো আলোচনা। তো এই সম্পূর্ণ সমাধান ব্যবস্থা আসলে একটা নতুন সামাজিক আর রাষ্ট্রীয় মডেলের কথা বলছে। এর মূল উদ্দেশ্যই হল মানুষের জীবনের প্রত্যেকটা স্তরের সমস্যার মূলে গিয়ে কাজ করা। বেশ, চলুন তাহলে ব্যাপারটার আরও গভীরে যাওয়া যাক। আজ আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা এর অর্থহীন অর্থনীতির অদ্ভুত ধারণাটা দেখব, তারপর জানব কিভাবে জনগণের হাতে ক্ষমতা থাকবে, এরপর দেখব নতুন এই সমাজে জীবনযাত্রা কেমন হবে, আর সব শেষে জানব এই চিন্তাভাবনার উৎসটা আসলে কোথায়। এই সিস্টেমের সবচেয়ে বৈপ্লবিক র্যাডিক্যাল ধারণাটা হলো এর অর্থনৈতিক মডেল। চলুন দেখা যাক এটা ঠিক কিভাবে কাজ করার কথা বলছে। এই দর্শনের মূল ভিত্তিটাই হল আমাদের সমাজের বেশিরভাগ অপরাধ, দুর্নীতি আর অভাবের পেছনের কারণ নাকি এই টাকা। তাই এখানে টাকা বা মুদ্রার কোনো অস্তিত্বই রাখা হয়নি। ভাবা যায় একটা সম্পূর্ণ মুদ্রামুক্ত অর্থনীতি। এখন দেখুন, টাকা ছাড়া চলবে কিভাবে? এখানে সাপ্লাই চেনের ধারণাটাই একদম অন্যরকম। মানুষ একটা অনলাইন পোর্টালে তাদের কি কি লাগবে তা জানাবে, ঠিক সেই অনুযায়ী প্রোডাকশন হবে, আর সবকিছু একেবারে বিনামূল্যে সবার কাছে পৌঁছে দেওয়া হবে। কোনো কেনাবেচার ব্যাপারই নেই। হ্যাঁ, আমি জানি সবার মনে এখন কোন প্রশ্নটা ঘুরছে, টাকা ছাড়া মানুষ কাজই বা কেন করবে, তাই না? এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর সমাধান হিসেবে একটা নতুন কাজের কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে মাত্র 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত কাজ করতে হবে, আর সেটাও দিনে মাত্র 5 ঘন্টা করে। সবচেয়ে বড় কথা হলো প্রত্যেককে তার পছন্দের কাজটাই দেওয়া হবে। কাজটা আর বোঝা মনে হবে না, আনন্দের হবে। আর যেহেতু ব্যক্তিগত মালিকানার কোনো ব্যাপারই থাকছে না, তাই সম্পদ জমানোর কোনো তাগিদও থাকবে না। বেশ, অর্থনীতির ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু এই সমাজটা চালাবে কারা? চলুন পরের অংশে যাই আর দেখি এর শাসন ব্যবস্থাটা কিভাবে কাজ করবে। এই স্লাইডটা কিন্তু দারুণ একটা তুলনা দেখাচ্ছে। আমাদের বর্তমান ব্যবস্থায় আমরা 5 বছরে একবার ভোট দিই, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে ক্ষমতা থাকবে 24 ঘন্টা, সব সময়, সরাসরি সাধারণ মানুষের হাতে। এটা কিভাবে সম্ভব? একটা অনলাইন রেটিং সিস্টেমের মাধ্যমে। ভাবুন তো, যারা বিভিন্ন দায়িত্বে থাকবে তাদের প্রত্যেকটা কাজের উপর সাধারণ মানুষ সরাসরি রেটিং দেবে। আর যদি কোনো কর্মীর বিরুদ্ধে মাত্র 10% নেতিবাচক ভোট পড়ে, তাকে সঙ্গে সঙ্গে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এমনকি দায়িত্বে অবহেলা করলে তার ডিজিটাল কার্ড ব্লক করে দেওয়া হতে পারে, যার ফলে তার সব সুযোগ সুবিধায় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই 10% সংখ্যাটাই আসল। এই ছোট্ট সংখ্যাটাই নিশ্চিত করবে যে ক্ষমতা সব সময় জনগণের হাতেই থাকছে, আর কেউ ক্ষমতার অপব্যবহার করার সুযোগই পাবে না। আচ্ছা, আমরা অর্থনীতি আর রাজনীতি তো দেখলাম, কিন্তু এই ব্যবস্থায় আমাদের রোজকার জীবনযাত্রা কেমন হবে? চলুন এবার সেই ছবিটা একটু কল্পনা করার চেষ্টা করি। এই সিস্টেমের একটা দারুণ সামাজিক উদ্ভাবন হল কমন কিচেনের ধারণা। প্রতি 1000 মানুষের জন্য একটা করে আধুনিক রান্নাঘর থাকবে। এর মূল উদ্দেশ্য হল নারীদের প্রতিদিনের রান্নার মতো গৃহস্থালী শ্রম থেকে মুক্তি দেওয়া। এই স্লাইডের তুলনাটা একবার দেখুন, সত্যি চোখে পড়ার মতো। যেখানে এখন 1000 মানুষের রান্নার জন্য প্রায় 250 জন মহিলাকে খাটতে হয়, সেখানে কমন কিচেনে মাত্র 10 জন কর্মী আধুনিক মেশিনের সাহায্যে সেই কাজটা করে ফেলতে পারবেন। এর ফলে কি হবে? নারীরা অর্থনৈতিক নির্ভরশীলতা আর ঘরের কাজের বোঝা থেকে মুক্তি পাবেন। তারা নিজেদের পেশাগত আর সৃজনশীল বিকাশের জন্য অনেক বেশি সময় আর সুযোগ পাবেন। এমনকি যৌতুকের মতো সামাজিক অভিশাপও আর থাকবে না বলে আশা করা হয়। এই সমাজে জীবনকে মোট 3টে পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বটা হল জন্ম থেকে 25 বছর বয়স পর্যন্ত। এই সময়ে কোনো পরীক্ষা থাকবে না, থাকবে শুধু নিজের আগ্রহের উপর ভিত্তি করে শেখা, আর জীবনযাত্রা সবকিছুই হবে বিনামূল্যে। এরপর জীবনের দ্বিতীয় পর্ব 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত প্রত্যেককে দিনে 5 ঘন্টা করে তার নিজের পছন্দের কাজটা করতে হবে। এটা বাধ্যতামূলক ঠিকই, কিন্তু যেহেতু কাজটা নিজের পছন্দের, তাই এটা আনন্দের উৎস হবে বলেই মনে করা হয়। আর জীবনের শেষ পর্ব 50 বছর বয়সের পর কাজ থেকে মিলবে সম্পূর্ণ অবসর। বাকি জীবনের জন্য সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করবে এই ব্যবস্থা। এতক্ষণ তো আমরা একটা সম্পূর্ণ নতুন ব্যবস্থার কথা শুনলাম। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই বিশাল ধারণার উৎসটা কি? কোথা থেকে এলো এই চিন্তা? এই স্লাইডেই তার উত্তর আছে।
পুরো দর্শনটা দুটো প্রধান বইয়ের ওপর ভিত্তি করে তৈরি। একটা হলো সম্পূর্ণ সমাধান আর অন্যটা সম্পূর্ণ জীবন দর্শন। যারা আরও বিস্তারিত জানতে আগ্রহী তারা এই বই দুটো পড়ে দেখতে পারেন।